কলকাতার বিরিয়ানির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে আলু। এই আলুর রহস্য কি? এটা বাঙালি আলু পছন্দ করে, এজন্য হয়তো। বিরিয়ানির টেস্ট ভালো হবে, টেস্ট বাড়ানোর জন্য। আমি যতদূর জানি আলু পর্তুগাল থেকে এসেছে, এর বেশি আর কিছু জানি না। সেম ওইটুকুই নলেজ, তবে স্বাদটা বেশি ইম্পর্টেন্ট আমার কাছে, তাই হিস্ট্রিটা সার্চ করতে ভুলে যাই যখন বিরিয়ানির দিকে তাকাই। এমন কোনো বাঙালি আছেন যারা খেতে ভালোবাসেন না? বিরিয়ানি নাকি ফুচকা, রসগোল্লা নাকি মিষ্টি দই, সর্ষে ইলিশ নাকি চিংড়ি মাছের মালাইকারি, আপনার প্রিয় খাবার কোনটি? আজকে আমাদের এই বিষয়টি দেখলে আপনার পেটে খিদে জিভে জল দুটোই আসতে পারে। সেরা বাঙালি কন্টেস্টের আরো একটি নতুন সুস্বাদু এবং জিভে জল আনা এপিসোডে আপনাদের স্বাগত। নমস্কার বন্ধুরা, আমি মুর্শদ এবং আপনারা দেখছেন সেরা বাঙালি কন্টেস্ট। আমরা বলেছিলাম প্রতিটি 7টি এপিসোডের শেষে আমরা উইনার লিস্ট বার করব। এই হচ্ছে আমাদের সেরা বাঙালি কন্টেস্টের উইনার লিস্ট। আমাদের চ্যানেলের তরফ থেকে আমাদের উইনার্সদের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আপনারা প্রত্যেকেই পেয়ে যাবেন আমাদের সেরা বাঙালি কন্টেস্টের তরফ থেকে একটি করে উইনার অ্যাওয়ার্ড, তার সাথে সাথে একটি করে আকর্ষণীয় গিফট। আমরা খুব শীঘ্রই আপনাদের প্রাপ্ত উপহারটি আমাদের অডিয়েন্সের সামনে আপনাদের হাতে তুলে দেব। এছাড়াও আমাদের সেরা দর্শক হয়েছেন সৌভিক রয়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সাপোর্ট করার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন সেরা বাঙালি কন্টেস্ট। আমরা শুরু করছি সেরা বাঙালি কন্টেস্টের আরো একটি জমজমাট এপিসোড। আমরা পেয়ে গেছি আমাদের প্রতিযোগীকে। আমরা তার নাম এবং ঠিকানা জেনে নেব। আপনার নাম এবং ঠিকানা? জিৎ বিশ্বাস। ঠিকানা? ঠিকানা হচ্ছে বিনগর। শান্তশ্রী হালদার, ঠিকানা জয়নগর। আমার নাম সুপ্রিয়া ব্যানার্জি, আমি হাওড়া আন্দোলে থাকি। আমার নাম অভিজিৎ চক্রবর্তী, আমি কোচবিহারের বাসিন্দা। আমার নাম সৃজা রায়, যাদবপুরে বাড়ি। ইহাদের যাদবপুরে বাড়ি। আমি সৌভিক চৌধুরী, আমি বারাসাতে থাকি। সোহম মন্ডল, আমি বেহালাতে থাকি। ওরা মালাকার, আমি হুগলিতে থাকি। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমরা প্রশ্ন উত্তর পর্ব শুরু করছি। আপনার প্রথম প্রশ্ন, বাঙালির প্রিয় খাবার কোনটি এবং কেন? বাঙালির প্রিয় খাবার ভাত ডাল। কেন? বাঙালি সকালবেলা যত কমে পারবে, মানে কম খরচে পারবে খাওয়ার চেষ্টা করে, এটাই কিপটে টাইপের হয়, এই জন্যই। মাছ ভাত একটা ইমোশন বাঙালির। বাঙালি মানেই মাছ ভাত, মানে বাঙালির এটা ইমোশন। তো মাছ ভাতের মধ্যে একটা আলাদা বাঙালি আনা আছে, যেটা এই বিরিয়ানি বলুন বা অন্য কিছু বলুন, সেটা তো একটু বাঙালি আনার মধ্যে পড়ে না, কিন্তু বাঙালি আনার মধ্যে প্রথমেই মাছ ভাত। আলু সিদ্ধ ভাত। আমার মতে বিরিয়ানি, কারণ আমার বিরিয়ানি ভালো লাগে। বিরিয়ানি আমি মনে করি বেঙ্গলির ফেভারিট খাবার। মাছ ভাতটার প্রতি যে ইমোশনটা আছে, ওটাই মানে কি বলবো, বাঙালিদের একটা মাছের প্রতি আকৃষ্ট করে। আর সেটা আলাদা একটা কারণ হচ্ছে আমাদের যেখানে থাকি বাংলাটা, সেটা হচ্ছে কোস্টাল এরিয়ার কাছে। তো কোস্টাল এরিয়ার কাছে হওয়ার জন্য আমাদের কাছে মাছটা আগে থেকেই সুবিধা, আর ওইটাই একটা প্রোটিনের খুব ভালো সোর্স ছিল আমাদের কাছে। মাংস যতই খাই, মাছ যদি না চলে, মাছ যদি না খাই, তো মনে হয় যেন কিছু একটা মিসিং, সামথিং ইজ মিসিং। সো আমরা দুটো খাবারের নাম বলবো, যে কোনো একটি বেছে নিতে হবে। ফুচকা নাকি বিরিয়ানি? ফুচকা। 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 বিরিয়ানি। ফুচকা। বিরিয়ানি। বিরিয়ানি অফকোর্স। ফুচকা। সর্ষে ইলিশ নাকি চিংড়ি মাছের মালাইকারি? সর্ষে ইলিশ। সর্ষে ইলিশ। চিংড়ি মাছের মালাইকারি। সর্ষে ইলিশ। সর্ষে ইলিশ। চিংড়ি মাছের মালাইকারি। সর্ষে ইলিশ। সর্ষে ইলিশ। সর্ষে ইলিশ। রসগোল্লা নাকি মিষ্টি দই? মিষ্টি দই। মিষ্টি দই। মিষ্টি দই। রসগোল্লা। মিষ্টি দই। রসগোল্লা। মিষ্টি দই। মিষ্টি দই। কত মিষ্টি দই। আপনারা অনেকেই জানেন এই রসগোল্লা জিআই ট্যাগ নিয়ে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার মধ্যে বিতর্ক চলছিল, কিন্তু পরবর্তীকালে বাংলার রসগোল্লাই জিআই ট্যাগ পেয়েছিল। মিষ্টি দই মাটির ভাঁড়েতে কেন রাখা হয়? আমার মনে হয় মিষ্টি দই এই কারণেই মাটির ভাঁড়ে রাখা হয়, কারণ এটা ঠান্ডা প্রিজার্ভ করতে বেশি টাইম অবধি থাকে, আর কিছু মাটির প্রপার্টিস থাকে মাটির ভাঁড়ে, তো ফ্লেভার বাড়ায়। দইটা যখন তৈরি হয় তখন দইটা দুধ হিসাবেই থাকে, তো দুধ থেকেই তো দই তৈরি হয়। তো দুধটা ডাইরেক্ট যখন বসানো হয় দইয়ের মধ্যে, তো দুধের উপর থেকে যখন ওরা মানে পুরো আস্তে আস্তে সলিড হতে থাকে দইয়ের মতন, নিচ থেকে যাতে পুরোটা থাকে, ওই মানে জলটা এক্সেস যে জলটা, ওটা টেনে নেওয়া কাজের জন্য ব্যবহার হতে পারে, এটা আমার ধারণা। আমার মনে হয় যে প্লাস্টিক কন্টেনার গুলো তো রিসেন্ট এসেছে, তো আগের থেকে তো মাটির হাঁড়িতেই আমরা দই দেখেছি। তো আমার মনে হয় মাটির হাঁড়িতে দই রাখার কারণ এটা একটা ওল্ড প্রথা, বা বেশিক্ষণ ঠান্ডাটা ধরে রাখার জন্য হতে পারে। ওটাকে ভালো রাখার জন্য।
তাড়াতাড়ি জমে যাবে বলে, জমিয়ে রাখার জন্য। ঠান্ডা থাকে বলে। সেম টেস্টের একটা ব্যাপার আছে, ভাঁড়ের একটা আলাদা টেস্ট, চায়ের সাথেও যেটা দেখা যায় হয়তো দইয়ের সাথেও সেরকম কোনো একটা ব্যাপার আছে। এটি স্বাদ এবং ঘনত্ব বাড়ানোর জন্য মাটির ভাঁড়েতে রাখা হয়। পরের প্রশ্ন, খুবই জনপ্রিয় একটি কথা, মাছে ভাতে বাঙালি, অন্যদিকে বাঙালি মানেই বিরিয়ানি। একদিকে বাঙালির ট্রেডিশনাল, অন্যদিকে বাঙালির ইমোশনস। আপনি কোনটি বেছে নেবেন এবং কেন? বাঙালির ইমোশনটাই বাঁচবো, যেহেতু আমি বাঙালি। বাঙালি মাত্রই মাছে ভাত, আর যাই পারে সন্ধেবেলা সে ফুচকা বিরিয়ানি যাই পারি খাক, দুপুরবেলা মাছ ভাত না হলে বাঙালি যেন অসম্পূর্ণ একটা খালি খালি ফিল করে। মাছ ভাতের সাথেই বাঙালির সব থেকে আগে যেটা বলা যায়, তারপর তো বিরিয়ানি আসে। আমি এই উত্তরটা একটু অন্যরকম ভাবে দেবো। বিরিয়ানি আমি তো রাস্তাঘাটে যে কোনো জায়গায় দোকানে হোক যেখানে বা নিজেও বাড়িতে বানিয়ে ইয়ে করতে পারবো, কিন্তু মাছে ভাতে বাঙালির মধ্যে একটা বাঙালিয়ানা তো আছেই, সাথে নিজের মায়ের একটা আলাদা হাতের রান্নার স্বাদও পাওয়া যায়, যেটা বিরিয়ানিতে হয়তো পাবো না। বাঙালি মাছ ছাড়াও থাকতে পারবে না, বিরিয়ানি ছাড়াও থাকতে পারবে না, তাই মাছের বিরিয়ানি আমার কাছে। সেম হবে, কারণ ফিউশনটা খারাপ হবে না। ইলিশ মাছের বিরিয়ানিটা খুবই সুন্দর খেতে লাগে। আমি তো ট্রেডিশনকেই বেছে নেব, কারণ একটা ইন্ডিয়া সবার নিজের নিজের ট্রেডিশন আছে, সব নিজের নিজের ট্রেডিশনে ইউনিকনেস আছে, যেটা ইন্ডিয়ার ফ্লেভার বাড়ায়। তো আমি বাঙালি হয়ে বাঙালি ট্রেডিশনটাকেই ফলো করব। আর মাছ যেরকম আমাদের একটা ট্রেডিশনে খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। আমার কাছে মনে হয় যে বিরিয়ানির থেকে বেশি ভালো মাছ ভাতটাই, কারণ আমাদের যে ট্রেডিশনটা চলে এসছে সেটার মধ্যে বিরিয়ানিটা অনেক পরে ইন্ট্রোডিউস হয়েছে। আমরা আগে থেকে মাছ ভাতটাই খেয়ে মানে নিজেদের লাইফটা পুরো একদম করেছি, মানে এগিয়েছি। তো মাছে ভাতটাই আমার কাছে প্রেফার করবে। আমার কাছেও মাছ ভাত বাঙালিটাই প্রেফার করছি, আমিও মাছ ভাতে বাঙালি। কারণ এটা কি বলবো, এটা বাঙালির একটা কালচারের সাথে যখন অন্য স্টেটে বা অন্য জায়গায় যায় তখন বাঙালি মানেই ওরা জানে যে বাঙালি মানেই মাছ। আপনার শেষ প্রশ্ন, কলকাতার বিরিয়ানির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে আলু। এই আলুর রহস্য কি? এটা বাঙালি আলু পছন্দ করে, এজন্য হয়তো। বিরিয়ানির টেস্ট ভালো হবে, টেস্ট বাড়ানোর জন্য। আমার যা মনে হয় আলু দিয়ে যদি বিরিয়ানির রাইসটা যদি খাওয়া যায়, তাহলে তার একটা যে স্বাদের মানটা আরেকটু বেড়ে যায়। আমি যতদূর জানি আলু পর্তুগাল থেকে এসেছে, এর বেশি আর কিছু জানি না। সেম ওইটুকুই নলেজ, তবে স্বাদটা বেশি ইম্পর্টেন্ট আমার কাছে, তাই হিস্ট্রিটা সার্চ করতে ভুলে যাই যখন বিরিয়ানির দিকে তাকাই। আলুতে নিজস্ব একটা ফ্লেভারের একটা প্রপার্টিজ আছে, যেটা আর আমরা শুকনো খাবার খেতে পারি না, আমাদের গলায় এঁটে যায়। তো আলু দিয়েও লোকেরা মেখে খায়, এতে টেস্টও বাড়ে, খেতেও ভালো লাগে। নবাব ওয়াজিদ আলী সাহাবের মানে রান্নাঘরেই প্রথম বিরিয়ানিটা তৈরি হয়। আমাদের কলকাতার যে বিরিয়ানিটা, ওখানে আলুটা মেনলি কম্পোনেন্ট দেওয়া হতো, কারণ সেই টাইমে বাংলা মানে অনেক লুটে নিয়েছিল, অনেকটাই মানে উইক হয়ে গেছিল আমাদের ইকোনমিটা। আর আলুর মধ্যে অনেক মাইক্রোনিউট্রিয়েন্টস থাকে, আরো অনেক ভিটামিনস থাকে, তো সেইটা আমাদের মানে পুরো ব্যালেন্স ডায়েটটাকে মেনটেন করে, প্রোটিনের সাথে নিউট্রিয়েন্টস আরো অনেক কিছু দিয়ে অ্যাড করে ওইটাকে পুরো মানে ব্যালেন্স ডায়েট হয় বলেই আলুটা অ্যাড করা। মনে হয় যে বাঙালিরা বেশিরভাগ তরকারিতে আলু প্রেফার করে, আলুর তরকারি বা যে কোনো তরকারিতে আলু দেয়। তো আমার মনে হয় সেই কারণে হয়তো ইমপ্লিমেন্ট করেছে যে বিরিয়ানিতেও আলুটা দেওয়া হোক। ওকে, আপনাকে জানিয়ে রাখি, অযোধ্যার শেষ নবাব ওয়াজেদ আলী শাহ যখন কলকাতায় এসেছিলেন, তিনি বিরিয়ানিতে মাংসের পরিমাণ কমানোর জন্য এই আলু ব্যবহার করতেন। পরবর্তীকালে এই আলুই আমাদের কলকাতার বিরিয়ানির সিগনেচার হয়ে ওঠে। ডায়েট তো সবারই আছে, কিন্তু বাঙালির ভোজন রসিক মন তো আর কারো কথা শোনে না। এখন আপনারাই বলুন, বাঙালির কোন খাবারটি বাংলার জাতীয় খাবার হিসাবে গণ্য করা উচিত? আমাদের নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন। আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে আবার অন্য কোনো একটি মজার বিষয় নিয়ে। ততক্ষণে আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন সেই সমস্ত বাঙালিদের কাছে যারা খেতে ভালোবাসেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন সেরা বাঙালি কন্টেস্ট।